যে ভাই যে যেখানেই থাকি ড্রাইভার যারা তারা আপনারা যে গাড়ি পার্কের বিষয়টা মাথায় রাখবেন, কখনোই হুটহাট জায়গায় গাড়ি পার্ক করবেন না। আর গাড়ি পার্কিংয়ের জায়গা যদি নাও থাকে আপনি একটু দূরে যায় গাড়িটা রেখে আসেন। আপনার আমি যতটুকু দেখি যে মোড়, যেগুলান মোড় জায়গা, যেমন সিএনজিদের, টেসলা যে চার্জার বলি আমরা, ভ্যান চালক, এরা কিন্তু আসলে মোড়ের উপর রাখে, যাত্রীগুলান ওখানেই নামায়, বাস থেকে আসে নামে, ওখান থেকে যাত্রীরা তারা তুলে নিয়ে যায়। আরে ভাই আপনি যদি মনে করেন যে একটু ফাঁকে থাকেন, 10 হাত 20 হাত, বাজার থেকে 30 হাত ফাঁকে যদি থাকেন, যাত্রী বাধ্যতামূলক আপনার কাছে হেঁটে যাবে, বাধ্যতামূলক। সে এখানে গাড়ি পাচ্ছে না, ওখানে যায় সে পাবে, আপনার কাছে হেঁটে যাবে। আমার গাড়ি দরকার, আমার একটা সিএনজি দরকার, আমার একটা অটোর দরকার, আমি অটোর কাছে যাবো ইনশাল্লাহ। তো এই জায়গাগুলো নষ্ট করি কারণ আমরাই। দেখা যাচ্ছে একটা লোকাল বাস আসছে, লোকাল বাসের থেকে যাত্রী নামবে, আমি তার আগে যাই একবারে কেমন একটা গ্যাঞ্জাম তৈরি করে দিয়ে সেই জায়গাটা একটা যানজট তৈরি করে দিলাম। আসলে এটা করবেন না ভাই। রিজেক্ট দাতা আল্লাহ। রিজেক্ট যদি আপনার থাকে ভাই, আপনি যেখানেই থাকেন আপনার কাছে রিজেক্ট পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আমি চাই যে আপনারা এগুলা থেকে সচেতন হন, এগুলা থেকে দূরে থাকুন। তাহলে না আমরা সুন্দর একটা দেশ, সুন্দর একটা জাতি আমরা দিতে পারবো। তো আমাদের কথা, আমি আমার থেকে আমার যতটুকু যে ভাই এতদিনের অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলি যে আপনারা সবাই সবার জায়গা থেকে সচেতন হন, ট্রাফিক আইন, ট্রাফিক সিগন্যাল মানে চলুন।